সাদা দুধের মতন বেরোচ্ছে। এটাকে হাতে হাতে ধরলে সমস্যা নেই? না কিছু। এটা তো একদম পানি পানি। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি খাগড়াছড়ি। খাগড়াছড়িতে রাবার গাছ যেটাকে বলে, আমরা দেখতে পাচ্ছি এখন যেহেতু রাবার তৈরি করে না, এই মৌসুমে তৈরি করলে গাছ নষ্ট হয়ে যায়। তো মানুষ এই যে যারা তৈরি করে তারা এটা বাদে, যেটা আমাদের গ্রামে খেজুর গাছ যেটা কাটে ওই রকমেরই করা হয়। এবং এই একটা দেখতেছেন পাত্র, এখানে পড়তে পড়তে আসে, এই হলো ক্লিপ যেটাকে বলে, এখানে লাগানো থাকে। এরপর এখান থেকে কাটলে এটা আসে। আপনি একটু যদি দেখেন এই যে রাবারটা কি রকমের খোলা যাইতেছে। তো এই যে দেখেন আপনারা রাবার গুলো, এই যে কাটা যাইতেছে না, হাত দিয়ে ধরলে তো সমস্যা নেই, হাতে তো লাগবে না। এই যে দেখেন রাবার, এই রাবার গুলো এখানে তৈরি করা হয় এই গাছে। যদি আমরা মৌলভীবাজার যাওয়ার পর ওখানে দেখছিলাম বিচারের একটা দুর্গন্ধ আসে, তো দুর্গন্ধ আসতে আছে। এই এটা এখানে লাগানো থাকে, লাগাই দিই না, আমরা ফালাই গেলেও সমস্যা নাই। ওইটি বাগান এখান থেকে কাটে কাটা তারপর এখানে পরে এই যে বেরোচ্ছে এদিকে নিয়ে আসে। তো এই ক্যামেরাটা একটু একটু ধরেন, এই যে দেখা যায় যে সাদা দুধের মতন বেরোচ্ছে। এটাকে হাতে হাতে ধরলে সমস্যা নেই? না কিছু। এটা তো একদম পানি পানি। মূল বিক্রি ওইটা, এইটাই বিক্রি করে। এইটা কি এরপর কি করে এটারে? আপনার এখন যে পানিটা, হ্যাঁ। এই পানিটা করে কি আপনার ওই যে কেজি হিসাবে বিক্রি করে 130 টাকা কেজি। এইটা এই রাখলে রাবার হয়ে যায়? পানিটা আপনার ওইটা ধরুন আপনার একবার না হইলো 100 গাছ থেকে 1 কেজি হইলো। এই যে এক কেজি দেখেন তো আমি 130 লাগানোর টাকা। পরে আইসা বলতেছি তো পানি। হ্যাঁ, না 1 কেজির দাম পরে কত? 130 টাকা। তো একটা গাছ দিয়ে কতটুকু হয়? এক গাছ আমরা ধরুন সর্বোচ্চ 100 থেকে 150 গ্রাম। এই যে দেখেন এই ফোটা পড়ছে। হ্যাঁ ভাই, পরে আমরা সামনে গেলে পিছু হয়ে ঠিক সামনে আছে। গেলে